দ্য কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করা হয়েছে এখানে। ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট দ্য প্রভিশন ওয়াজ মেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা? কলকাতাতে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? সেটা হলো রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্ট 1773, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। সেকেন্ড কোশ্চেন, by which one of the following acts was the federal court in India created? ফেডারেল কোড ইন্ডিয়াতে ফেডারেল কোড ক্রিয়েট হয়েছে কোন অ্যাক্টের মাধ্যমে? কারেক্ট অ্যান্সার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। থার্ড কোশ্চেন, হুইচ অ্যাক্ট অফ ব্রিটিশ পার্লামেন্ট অ্যাবলিশ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি ওভার ট্রেড ইন ইন্ডিয়া? কোন অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিটাকে অ্যাবলিশ করেছে? Correct answer, Charter Act 1813. Next question, by which of the following acts Legislative Council of India received the power to discuss the budget? Correct answer, Indian Council Act 1892. The Federal Court of India was established in which of the following year? The Federal Court of India was established, correct answer, 1937. Act of 1909 associated with introduction of separate electorate, decentralization, diarchy or legislative council. So correct answer is introduction of separate electorate. Which of the following acts introduce the principle of constitutional autocracy? Correct answer, the Government of India Act 1935. The Indian legislature was made bicameral for the first time by which act? এখানে টাইপিং মিস্টেকে 1999 হয়েছে, এটা অ্যান্সার হবে 1999 আছে, এর অ্যান্সার হবে 1919। সো দ্য নেক্সট, দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট অ্যাজ ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান? সেন্টার এবং স্টেটের মধ্যে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করা হয়েছে কোন প্ল্যানের মাধ্যমে? সেটা অ্যান্সার হয়ে যাবে, সঠিক অ্যান্সার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935-এর যে ভার্সন আইন সেই আইন অনুযায়ী। 10 নম্বর কোশ্চেন, অ্যাজ পার ক্যাবিনেট মিশন প্ল্যান ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ডিসাইড অ্যালোটেড মেম্বার্স সিট ইন ইচ প্রভিন্স, ওয়ান রিপ্রেজেন্টেটিভ ওয়াজ ইন রেশিও টু হুইচ পপুলেশন? সো কারেক্ট অ্যান্সার হবে, এটা হবে 10 লাখ, 10 লাখ। And next question, who among the following person was not a member of the cabinet mission? ক্যাবিনেট মিশনের মেম্বার ছিল না কে? ক্যাবিনেট মিশন আমরা জানি যে 3 জন মেম্বার নিয়ে ক্যাবিনেট মিশনটা গঠন হয়েছিল। সেই 3 জন মেম্বারের মধ্যে প্যাথিক লরেন্স একজন, এবং স্যার স্টেফোর্ড ক্রিপস একজন, এবি আলেকজান্ডার একজন, কিন্তু উইলিয়াম উড কিন্তু তিনি ক্যাবিনেট মিশনের মেম্বার ছিলেন না। সুতরাং কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, উইলিয়াম উড। ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ এস্টাবলিশড আন্ডার? ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন অ্যাক্টের মাধ্যমে এস্টাবলিশড হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? কারেক্ট অ্যান্সার হচ্ছে ক্যাবিনেট মিশন 1946, ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা এস্টাবলিশড হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট কোশ্চেন, ইন দ্য ইন্টারিম গভর্নমেন্ট ফর্মড ইন, এটা এখানে স্পেস হতো, ইন 1946 দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ কাউন্সিল ওয়াজ? কে ছিল? জওহরলাল নেহেরু। ইন্টারিম গভর্নমেন্ট যখন তৈরি হয় 1946-এ, তখন ভাইস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ কাউন্সিলের তখন ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফলোয়িং ওয়াজ নট মেম্বার
not member of the interim national government formed in August 1946 AD. 1946-এ আগস্ট মাসে যে ইন্টারিম গভর্নমেন্ট ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল সেখানে এই অপশনগুলির মধ্যে কে মেম্বার ছিল না? জওহরলাল নেহেরু, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কারেক্ট অ্যান্সার হবে ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ওই 1946-এ যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছিল তার মেম্বার ছিলেন না। নেক্সট কোশ্চেন, হু গেভ দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্টলি ফর দ্য ফরমেশন অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে হু গেভ দ্য আইডিয়া অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্টলি ফর দ্য ফরমেশন অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কোশ্চেন অ্যান্সার হবে স্বরাজ পার্টি ইন 1934. নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেক্টেড চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি ছিলেন হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইলেক্টেড চেয়ারম্যান ফার্স্ট। আর যদি বলা হয় ফার্স্ট চেয়ারম্যান কে ছিল তখন হবে কিন্তু ডক্টর সচ্চিদানন্দ সিনহা। তিনি তখন যেহেতু তিনি সেকালে মেম্বারদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, তাই ওনাকে মেম্বার করা হয়েছিল, চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ইলেকশনের পর ফার্স্ট ইলেক্টেড চেয়ারম্যান হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ফার্স্ট নমিনেটেড ছিলেন হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোশ্চেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কবে এস্টাবলিশড হয় বা কবে তৈরি হয়েছিল বা স্থাপিত হয়েছিল? 9 ডিসেম্বর 1946। 1946-এর 9 ডিসেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। হু চেয়ার দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে প্রথম চেয়ার দ্য ফার্স্ট মিটিং অর্থাৎ প্রথম যে মিটিংটা হয়েছিল বা সভাটা হয়েছিল তার সভাপতিত্ব কে করেছিলেন? তার সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা এবং তিনি ছিলেন প্রথম চেয়ারপারসন বা চেয়ারম্যান। তিনি ছিলেন প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান এবং পরবর্তীকালে ইলেক্টেড চেয়ারম্যান যখন বলা হবে তখন হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, দ্য রেজুলেশন ফর গিভিং এ কনস্টিটিউশন টু ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে অ্যাডপ্ট করা হয় কবে? 22 জানুয়ারি 1947। নেক্সট কোশ্চেন, হু প্রপোজড দ্য প্রিয়াম্বেল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? কারেক্ট অ্যান্সার হবে জওহরলাল নেহেরু। হাউ মেনি সেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার কন্ডাক্টেড ফর দ্য ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? কতগুলি সেশন হয়েছিল এই যখন ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান তৈরির জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কতগুলি সেশন হয়েছিল? 7টি, 9টি, 12টি না 15টি? কারেক্ট অ্যান্সার হবে 12টি। হাউ মাচ টাইম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের সংবিধান তৈরির জন্য কত সময় লেগেছিল বা তৈরি করতে কত সময় লেগেছিল? কারেক্ট অ্যান্সার হবে 2 years 11 months 18 days. Option A. Who among the following was the chairman of the Union Constitution Committee of the Constituent Assembly? এখানে কোশ্চেনটা খুব খেয়াল রাখতে হবে। এখানে যেটা রয়েছে সেটা ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি। এখানে এই ইউনিয়ন টার্মটা মনে রাখতে হবে। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটিতে তিনি চেয়ারম্যান কে ছিলেন? তখন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে JL নেহেরু। কিন্তু যখন বলে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন, এই যে প্রভিন্সিয়াল যখন আসবে শব্দটা, যখন টার্মটা আসবে প্রভিন্সিয়াল, তখন অ্যান্সার হবে কিন্তু সর্দার প্যাটেল। হু অফ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতের সংবিধানের তৈরির সময়
বা ভারতীয় সংবিধান তৈরির জন্য যে ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান কে ছিলেন? এটা সকলেই জানো, খুব কমন কোশ্চেন, এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেই আসে, এবং বলা চলে যে প্রত্যেকটা এক্সামেই এটা আসে এই কোশ্চেনটা। অ্যান্সার হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান of Advisory Committee on Fundamental Rights and Minorities constituted by the Constitution Assembly? চেয়ারম্যান হবে কে? সর্দার প্যাটেল। The drafting committee of the Constituent Assembly under Dr. B.R. Ambedkar had how many other members? মানে নজনের নাম পাওয়া যায়, কিন্তু যদি বলা হয় যে ড্রাফটিং কমিটি যে বডিটা গঠন হয়েছিল কজন মেম্বার নিয়ে, সেটা অ্যান্সার হবে 6 জন মেম্বার নিয়ে। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন? ড্রাফটিং কমিটির কে মেম্বার ছিল না? আচ্ছা, কে মুন্সি মেম্বার ছিলেন, এ কে আইয়ার মেম্বার ছিলেন, মোহাম্মদ সাদুল্লাহ মেম্বার ছিলেন, বাট জওহরলাল নেহরু মেম্বার ছিলেন না। ড্রাফটিং কমিটির মেম্বার জওহরলাল নেহরু ছিলেন না, সুতরাং অ্যান্সার হবে অপশান ডি, জওহরলাল নেহরু, জে.এল. নেহরু। দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেট আপ এ ড্রাফটিং কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর বি.আর. আম্বেদকর অন? ডক্টর বি.আর. আম্বেদকরের আন্ডারে ড্রাফটিং কমিটিটা গঠন করা হয়েছিল কবে? কারেক্ট অ্যান্সার হবে 29 আগস্ট 1947, 29th August 1947. Who was the constitutional advisor at the time of the formation of constitution? সংবিধান তৈরির সময় কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিলেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বি.এন. রাও। 31st question, the first draft of the constitution was prepared by? প্রথম কনস্টিটিউশনের প্রথম ড্রাফট বা খসড়া যাকে বলা হয়, কে তৈরি করেছিল? অ্যান্সার হবে বি.এন. রাও, অপশন সি। নেক্সট কোশ্চেন 32 নম্বর, 32 number of question. When did the Constituent Assembly adopted the national flag? ন্যাশনাল ফ্ল্যাগ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কবে অ্যাডপ্ট করা হয় বা কবে গ্রহণ করা হয়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 22 জুলাই 1947, 22 জুলাই 1947। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল ফ্ল্যাগ কমিটি? ন্যাশনাল ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ন্যাশনাল ফ্ল্যাগ কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন? ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান, অ্যাডপ্টেড কবে গ্রহণ করা হয়েছিল? অ্যাডপ্টেড অর অ্যাকসেপ্টেড এই ধরনের টার্ম ইউজ হয়। কবে অ্যাকচুয়ালি বাংলাতে কোশ্চেন হয় যে কবে গ্রহণ করা হয়েছিল, তখন অ্যান্সার হবে 26 নভেম্বর 1949, অপশন বি। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স অন? কেম ইনটু ফোর্স, এনেক্টেড, এই ধরনের টার্ম যখন ইউজ করা হবে, অর্থাৎ কোন বছর লাগু হয়েছিল, কোন বছর থেকে বা কোন তারিখ থেকে বা কোন বছর থেকে ভারতীয় সংবিধান ভারতবর্ষে লাগু হয়, সেটা হয়ে যাবে 1950 26 জানুয়ারি, অপশন বি। 26 জানুয়ারি 1950 এবং গ্রহণ হয়েছিল 26 নভেম্বর, অর্থাৎ অ্যাডপ্টেশনটা 1949 26 নভেম্বর, আর এনেক্টেড বা কেম ইনটু ফোর্স সেটা হবে, যেটা লাগু হয় সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। এই কোশ্চেনটাও বিভিন্ন সময় বারবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো অবশ্যই, প্লাস আপকামিং এক্সামেও আসার অবশ্যই সম্ভাবনা রয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অর অ্যাকসেপ্টেড? একই টার্ম, অ্যাডপ্টেড বা অ্যাকসেপ্টেড বাই। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাকসেপ্টেড বা অ্যাডপ্টেড, বা মানে গ্রহণ করা
হয়েছিল কার দ্বারা? ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা, গভর্নর জেনারেলের দ্বারা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দ্বারা, না ইন্ডিয়ান পার্লামেন্টের দ্বারা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কনস্টিটিউশনাল ডে অর কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড, অর্থাৎ সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর, কারণ 26শে নভেম্বর যেহেতু অ্যাডপ্ট করা হয়েছিল 1949-এ গ্রহণ করা হয়েছিল, তো 26শে নভেম্বর দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। অপশন বি। ডক্টর বি আর আম্বেদকর ওয়াজ ইলেক্টেড টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফ্রম, ডক্টর বি আর আম্বেদকর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইলেক্টেড হয়েছিল কোথা থেকে, কোন স্টেট থেকে? ওয়েস্ট বেঙ্গল, বোম্বে প্রেসিডেন্সি, মিডিল ইন্ডিয়া আর পাঞ্জাব? এটা সবাই জানো, ডক্টর বি আর আম্বেদকর তিনি মুম্বাই মহারাষ্ট্র থেকে তিনি ইলেক্টেড হয়েছিলেন, বা তখনকার বোম্বে প্রেসিডেন্সি থেকে। ইন হুইচ ইয়ার ওয়াজ জনগণ মন অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থিম অফ ইন্ডিয়া? জনগণ মন হচ্ছে ন্যাশনাল অ্যান্থিম, আর যদি বলে ন্যাশনাল সং অফ ইন্ডিয়া তখন হবে কিন্তু বন্দে মাতরম ন্যাশনাল সং। এবং পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত যেটা রিসেন্টলি অ্যাডপ্ট করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, সেটা কি? সেটা তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে, সেটা তোমাদের টাস্ক থাকলো। জনগণ মন অ্যাডপ্ট হয়েছিল ন্যাশনাল অ্যান্থিম হিসেবে কবে? 1950-এ। দ্য স্টেট এমব্লেম ওয়াজ অ্যাডপ্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট এমব্লেম কবে অ্যাডপ্ট করা হয়েছিল? স্টেট এমব্লেম অলসো অ্যাডপ্টেড অন 26 জানুয়ারি 1950, 1950-এ 26শে জানুয়ারি স্টেট এমব্লেম অ্যাডপ্ট করা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস অ্যান্ড কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া, ইটস আ কোট অ্যান্ড হু ওয়াজ কয়েন্ড, হু সেড দিস, কে এ কথাটা বলেছে? এ কথাটা বলেছিল অস্টিন। অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার, অস্টিন এই কথাটা বলেছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ কংগ্রেস অ্যান্ড কংগ্রেস ওয়াজ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হাউ মেনি ওমেন মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সে সময় কতজন মেম্বার ছিল? ওমেন মেম্বার, মহিলা সদস্য ছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে 15 জন, 15, অপশন এ। দ্য স্টেটস অ্যান্ড দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ডেরাইভ পাওয়ার ফ্রম, সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। লাস্ট কোশ্চেন এই টপিক থেকে, ইন হাউ মেনি প্রভিন্সেস ওয়াজ দ্য কংগ্রেস মিনিস্ট্রি ফর্মড ইন দ্য ইলেকশন অফ দ্য ইয়ার 1937? কতগুলো প্রভিন্স যখন কংগ্রেস মিনিস্ট্রি যখন তৈরি হচ্ছে, যখন 1937-এ যখন তৈরি হচ্ছে, তখন সেখানে কতগুলি প্রভিন্স বলতে এখন সেগুলোকে আমরা স্টেট বলি, রাজ্য বলি, সেরকম কতগুলি তখন প্রভিন্স বলা হতো। সেই কতগুলি প্রভিন্স সেখানে পার্টিসিপেট করেছিল, বা কতগুলি প্রভিন্স নিয়েই কংগ্রেস মিনিস্ট্রি ফর্ম হয়েছিল 1937-এ? সুতরাং কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 8টি প্রভিন্স নিয়ে। আজকের জন্য এতটুকুই, এবং আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।